তোকে আমি আমার বউ বানাবই। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই দিনটাকে অপেক্ষায় ছিলাম। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি রাজরানী বানিয়ে রাখবো তাই? নো, আমি তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। তোমাকে কৈফিয়ত দিতে হবে মানে? তুমি কে? তুমি জানো না আমার কাছে তোমার মূল্যায়ন কতটুকু? পাস্ট ইজ পাস্ট। এখন থেকে আমি যা বলবো তাই শুনতে হবে, তাই করতে হবে। আর একবার যদি কোনো উল্টাপাল্টা কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে। মেয়ে মানুষদেরকে অসহায় মনে হয়? মেয়ে মানুষরা অসহায় না। বাই দ্য ওয়ে, এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই শুনতে হবে। কেন শুনতে হবে জানাই? কারণ এই বাড়িটা এখন আমার। এই বাড়ির সকল সম্পত্তির মালিক এখন আমি। এই সকল সম্পত্তির মালিক হচ্ছে আমার বাবা। কিছুদিন পরেই এই সকল সম্পত্তির মালিক হব আমি। ভেবেছিলাম কিছুদিন পরেই তোকে এই বাসা থেকে আমি বের করব, কিন্তু না, এখন আমি তোমাকে বাসা থেকে বের করব। এখনই বাসা থেকে বের হয়ে যাও। হাত ছাড়ো বলছি। আপনি মনে হয় বুঝতে পারছেন না আমি কি বলার চেষ্টা করছি। আপনার সুবিধার্থে আমি প্রমাণ সহ আপনাকে দেখিয়ে দিচ্ছি। না, পড়ে দেন। কি এটা? ডিভোর্স লেটার? পড়েই দেখেন নাকি? এইসব মিথ্যা দলিল বানিয়ে আনলে কি প্রমাণ হয়ে যায় এই সকল সম্পত্তির মালিক তুমি? Such a silly boy. আপনি তো ফটোকপিটা ছিঁড়েছেন, আসল পেপারসটা এখন আমার কাছেই আছে। ঠিক আছে, বাবাকে ডাক দিলেই প্রমাণ হয়ে যাবে এটা আসল নাকি নকল।